রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা। প্রায় ২৫০০ কোটি টাকার এক প্রকল্পের আওতায় নামানো হবে ৪০০টি ইলেকট্রিক বাস। ইতিমধ্যে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব। এই প্রকল্প বাস্তবায়িত হলে যানজট ও বায়ু দূষণ কমবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। বায়ু দূষণ আর যানজটে নাকাল রাজধানীবাসী। জনস্বাস্থ্যের ঝুঁকি, পরিবেশের ক্ষতি সবকিছু মিলিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নগর পরিবহন ব্যবস্থাপনা নিয়ে। এবার সেই সমাধান খুঁজতে মাঠে নেমেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রস্তাব এসেছে ৪০০টি বৈদ্যুতিক বাস চালুর। এতে খরচ হবে প্রায় ২৫০০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ২১৩৫ কোটি টাকা ঋণ, বাকি ৩৬৫ কোটি টাকা দেবে সরকার। এই প্রকল্পের আওতায় নির্মিত হবে ৩টি আধুনিক চার্জিং ডিপো। প্রথম ডিপোটি নির্মাণ করা হবে পূর্বাচলের ডিটিসিতে, পরের দুটি হবে ঝিলমিল ও কাঁচপুরে। বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে। অপারেটর নির্ভর এই সার্ভিসে থাকবে ফ্র্যাঞ্চাইজি মডেল। নগর পরিবহনে শৃঙ্খলা ফেরানো, কার্বন নিঃসরণ কমানো, পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলা, এই ৩ লক্ষ্যে সামনে এগোচ্ছে প্রকল্পটি। সঙ্গে থাকছে বায়ু গুণমান ব্যবস্থাপনা, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম এবং নীতিমালার উন্নয়ন। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ এবং ডিটিসিএ। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগের অভিজ্ঞতা মাথায় রেখে বিনিয়োগের আগে সমস্যা চিহ্নিত করাই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন, বাস সার্ভিস কেন চলে না সে কারণ না জেনে নতুন বিনিয়োগ করলে সেটি হতে পারে জনগণের অর্থের অপচয়। প্রকল্পটি সফল হলে শুধু যানজট নয়, কমবে বায়ু দূষণ, তৈরি হবে কর্মসংস্থান, আর নগর পরিবহন হবে আরও মানবিক ও টেকসই। নগরবাসীর জন্য নিঃসন্দেহে এটি একটি আশাব্যঞ্জক উদ্যোগ। তবে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই সম্ভাবনা রূপ নেবে সফলতার গল্পে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।